আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 1.1 থেকে সরল করব। তো সরল করার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো তোমাদের দেওয়া আছে। সাধারণত সরল করার ক্ষেত্রে প্রথমে কি হয়, ভাগের কাজ করতে হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ করতে হয়, যেটাকে ইংলিশে বলা হয় ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন আর এস ফর সাবস্ট্রাকশন। এদেরকে একসাথে বলা হয় ডি মাস। কি বলা হয়? ডি মাস। ওকে, এ তো গেল ক্লাস 5-এর নিয়ম। কিন্তু 6-এ কি রয়েছে? 6-এ বন্ধনী দিয়ে তোমাদের সরল দেওয়া রয়েছে। বন্ধনী দিয়ে সরল করার ক্ষেত্রে তোমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। তো সে কি নিয়ম? যদি কোনো সরলের মধ্যে কোনো সংখ্যার ওপরে, সাপোজ ধরো 2 যোগ 4 এবং তার মাথায় এরকম একটা দাগ রয়েছে, তাহলে তোমরা কি বুঝবে যে এটা একটা সরল রেখা বন্ধনী হয়। বন্ধনী তো আমরা চিনি বা জানি যে প্রথম বন্ধনী কোনটাকে বলছে। এই অংশটাকে প্রথম বন্ধনী বলছে, এই অংশটাকে দ্বিতীয় বন্ধনী বলছে, এই অংশটাকে তৃতীয় বন্ধনী বলছে। অর্থাৎ এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলে, আর এটাকে থার্ড ব্র্যাকেট বলে। কিন্তু ক্লাস 6-এর ক্ষেত্রে আরও একটা রেখা বন্ধনী রয়েছে, সেটা হচ্ছে এরকম। তার মানে কোনো সংখ্যা যদি থাকে 6 + 4, তার মাথায় যদি এরকম দাগ থাকে, এটাকে আমরা বলবো রেখা বন্ধনী। তাহলে যতই আমাদের প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট এবং তৃতীয় ব্র্যাকেট থাকুক না কেন, প্রথমে আগে রেখা বন্ধনীর কাজ তোমাকে করতে হবে। তাই নিচে বলে দেওয়া আছে, দেখো, বদমাস, যেটাকে সংক্ষেপে বলা হয় বি ফর, বলতে এখানে বন্ধনীর কথা বলা হয়েছে। তার মানে ক্লাস 6-এ যে সমস্ত সরলগুলো রয়েছে সেগুলোতে রেখা বন্ধনী থাকবে, প্রথম বন্ধনী থাকবে, দ্বিতীয় বন্ধনী থাকবে, তৃতীয় বন্ধনী থাকবে। তো তোমাদের সরল করার ক্ষেত্রে এই নিয়মগুলো তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। প্রথমে তোমাদের কি করতে হবে? রেখা বন্ধনী কাজ করতে হবে, পরে প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনী অর্থাৎ থার্ড ব্র্যাকেটে কাজ করতে হবে। সংক্ষেপে এদেরকে বলা হয় বদমাস। ওকে, কি এই বদমাস? ক্লাস 6-এ সরল করার ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে কি করতে হবে? বন্ধনী কাজ করতে হবে, অর্থাৎ বন্ধনীকে তুলে দিতে হবে। তারপর এর, ও ফর অফ, এখানে ও ফর অফ দেওয়া আছে, অর্থাৎ এর বলতে কি বোঝাচ্ছে? এর বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধরে নাও 2 যোগ 4 এরকম ব্র্যাকেট রয়েছে, তারপর আবার ব্র্যাকেট দিয়ে 3 যোগ 5 রয়েছে। এবার দেখো মাঝে কিছু নেই, দুটো ব্র্যাকেটের মাঝে কিছু নেই, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এখানে এর আছে বলে ধরে নিতে হবে। আর এর বলতে এখানে বোঝাচ্ছে গুণ। ওকে, আমরা গুণ হিসেবেও মনে মনে ধরে নিতে পারি। এরপর ব্র্যাকেট প্রথম কাজ হয়ে গেল, তারপরে তোমাদেরকে করতে হবে এর কাজ। এর যদি কোনো সমস্যা না থাকে, তাহলে তারপরে তোমাদেরকে ক্লাস 5-এ তোমরা যেরকম করে শিখেছো যে প্রথমে ভাগের কাজ হয়, তারপর গুণের কাজ হয়, তারপর যোগ, তারপর বিয়োগ, এরকম করে তোমাদেরকে কিন্তু সরল করে এই প্রশ্নমালার যে সমস্ত সরলগুলো রয়েছে সেগুলোর কিন্তু সমাধান তোমাদেরকে একে একে করে নিতে হবে। তো আমি তাও একটু আলোচনা করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট বলতে বন্ধনী, প্রথমে বন্ধনী কাজ করতে হবে। ও ফর অফ, অফ মানে এর, তারপর এর কাজ করতে হবে। তারপর ডি ফর ডিভিশন, অর্থাৎ ভাগের কাজ করতে হবে। এম ফর মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের কাজ করতে হবে। এ ফর অ্যাডিশন, অর্থাৎ যোগের কাজ করতে হবে। আর এস ফর সাবস্ট্রাকশন, অর্থাৎ বিয়োগের কাজ করতে হবে। এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদের কিন্তু সরল করার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
তো চলো দেরি না করে আমরা শুরু করি ক্লাস 6-এর কোষে দেখি 1.1-এর সরলগুলোর সমাধান। দেখো কোষে দেখি 1.1-এর এর প্রথমে কি দেওয়া আছে? এ নাম্বারে দেওয়া আছে 20 অর্থাৎ 20 যোগ 8 ভাগ ব্র্যাকেট তারপর দেওয়া আছে, তারপর 4 বিয়োগ 2। এই সরলের সমাধান তোমাদেরকে করতে হবে। তো সরল করার ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে কি করতে হবে? প্রথমে যদি বন্ধনী থাকে সেটা ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, সরলরেখা বন্ধনী হতে পারে, সেকেন্ড ব্র্যাকেট হতে পারে, থার্ড ব্র্যাকেট হতে পারে। প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তার মানে কি আছে? এখানে 4 বিয়োগ 2 এই সংখ্যা দুটি কি রয়েছে? প্রথম বন্ধনী অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তাই আমরা কি করব? এই ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী কাজ করব। সামনে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখে দেব। 20 যোগ 8 ভাগ, এবার আমরা কি করব? 4 থেকে 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে বিয়োগ করার সাথে সাথে কি হবে? তোমাদের এই যে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেটা কিন্তু উঠে যাবে। এরপর দেখো এখানে কিন্তু আর কোনো বন্ধনী নেই। তাহলে আমরা কি করব? এরপর আমরা করব কি? ভাগের কাজ করব। যদি কোনো বন্ধনী না থাকে তাহলে আমরা কি করব? ভাগের কাজ করব। ভাগ সম্পর্ক রয়েছে এই দুটো সংখ্যার মধ্যে। তাহলে সামনে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি এখানে লিখে দেব। কত? 20 যোগ, এবার 2 দিয়ে যদি আমি 8কে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 2 দিয়ে 8কে ভাগ করো। তাহলে আমাকে 2 এর ঘরে নামাতা পড়তে হবে। তাহলে 2 এর ঘরে নামাতা পড়ে আমাকে যেতে হবে। তাহলে এর ঘরে নামাতা পড়ে অর্থাৎ 2 এর সঙ্গে আমি যদি 2 গুণ করি তাহলে 4 হচ্ছে। 2 এর সঙ্গে আমি যদি 3 গুণ করি তাহলে আমার 6 হচ্ছে। আর 2 এর সঙ্গে আমি যদি 4 গুণ করি তাহলে আমার কিন্তু 8 হচ্ছে। তাহলে আমি কত বার দেব? তাহলে আমি বার দেব হচ্ছে 4। তাহলে এইখানে 4 লিখব। আর 4 এর সঙ্গে 2 গুণ করলে কি হয়? 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়। সেই 8টা আমরা এখানে লিখে দেব। এরপর কি? ভাগের নিয়ম হচ্ছে গুণফলটা লিখে বিয়োগ করে দেওয়া। তো আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কি হয়? 0। তুমি 0 লিখতেও পারো বা ক্রস বা কাটা চিহ্ন দিতে পারো। তাহলে আমাদের ভাগফল হলো কত? 4। এই 4টাই কিন্তু এখানে লিখব। এরপর আমরা কি করব? এই দুটো সংখ্যাই রয়েছে, এরপর তো আর কোনো চিহ্ন নেই, শুধু রয়েছে যোগ। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কি সম্পর্ক রয়েছে? যোগ চিহ্ন রয়েছে। তাহলে 20-র সঙ্গে 4 যদি যোগ করি তাহলে যোগফল কত হবে? 20-র সঙ্গে আমরা যদি 4 যোগ করি তাহলে কত হবে? দেখো 20-র সঙ্গে আমরা যদি 4 যোগ করি, 4-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে? 4। আর 2 এর নিচে কিছু নেই, মানে এই 2টা এখানেই বসে পড়বে। ওকে, তাহলে আমাদের এখানে যোগ করে কত হলো যোগফল? 24। এই 24 হচ্ছে তোমাদের উত্তর। তোমরা আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় বুঝতে পারোনি। তাহলে পরের ভিডিওতে আমি সেই অঙ্কের সমস্যার সমাধান আবার করে দেখিয়ে দেব। তো চলো পরের অঙ্কে। দেখো বি নাম্বার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে? বি নাম্বার অঙ্কের মধ্যে দেওয়া আছে প্রথম ব্র্যাকেটের মধ্যে রয়েছে 20 যোগ 8 ব্র্যাকেট বন্ধ, তারপরে যোগ ব্র্যাকেট দিয়ে আবার 4 বিয়োগ 2 লেখা আছে। অর্থাৎ এখানে দেখো দুটোই কিন্তু ব্র্যাকেট রয়েছে, কিন্তু দুটো ব্র্যাকেটই কিন্তু প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট হয়। তাহলে আমরা কি করব? প্রথমে এই বন্ধনীর কাজ আমরা করব। তাহলে 20-র সঙ্গে 8 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 20-র সঙ্গে আমরা 8 যদি যোগ করি তাহলে কত হবে? তাহলে 8-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে? 8 হবে। আর 2 এর নিচে কিছু নেই, মানে এই দুটো এখানে বসে পড়বে। তাহলে কত হলো? 28। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 28। তারপরে দেখো তার মানে কি 20-র সঙ্গে 8 যখনই যোগ করবে, 20-র সঙ্গে 8 যখনই যোগ করবে তখন এই বন্ধনী কিন্তু আর থাকবে না, উঠে চলে যাবে। তারপরে দেখো এখানে কি রয়েছে? যোগ চিহ্ন রয়েছে। এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দেব। এরপর দেখো পরে বন্ধনীতে কি রয়েছে? 4 থেকে তোমাকে 2 বিয়োগ করতে হবে। যখনই তুমি 4 থেকে 2 বিয়োগ করবে তখন এই বন্ধনীও অর্থাৎ এই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু উঠে চলে যাবে। তাহলে 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কত হবে?
4 থেকে 2 বিয়োগ করলে আমাদের হবে 2। ওকে, সেই 2টা আমরা এখানে লিখব। এটুকু বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে যোগ বিয়োগ করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, না হলে কিন্তু আমি একবারেও করে যেতে পারি। এরপর আমরা কি করব, 28-এর সঙ্গে 2 যোগ করব। ঠিক আছে, তাহলে 8-এর সঙ্গে 2 যোগ করলে হবে 10, 10-এর শূন্য, হাতে থাকবে কত, 1। এটা তোমাকে মনে মনে ধরে নিতে হবে, বা তোমরা উপরেও লিখে রাখতে পারো মনে রাখার জন্য। এবার 2-এর সঙ্গে 1 তোমাকে যোগ করতে হবে। তাহলে 2-এর সঙ্গে 1 যদি আমি যোগ করি তাহলে কত হবে, 3। তাহলে 28-এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে তোমার উত্তর হবে কত, 30। তাহলে 30টা হচ্ছে তোমার উত্তর। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। সি নাম্বার দেখো, সি নাম্বারের মধ্যে কি দেওয়া আছে। সি নাম্বারের মধ্যে দেওয়া আছে প্রথম ব্র্যাকেটের মধ্যে 20 বিয়োগ 8, তারপর ব্র্যাকেটের বাইরে কিচ্ছু নেই, আবার ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে 4 বিয়োগ 2। কি করে এর সমস্যার সমাধান করব? প্রথমে আমরা দুটো ব্র্যাকেটকেই উঠিয়ে দেব। তাহলে ব্র্যাকেটকে উঠাতে গেলে তার ভেতরে যে সংখ্যাগুলো আছে, যে চিহ্নগুলো আছে, তার সমাধান করতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে দেখো, প্রথম ব্র্যাকেটের মধ্যে 20 থেকে তোমাকে 8 বিয়োগ করতে হবে। তাহলে 20 থেকে তোমাকে 8 বিয়োগ করতে হবে। কি করে বিয়োগ করব? তোমরা নিচু বা ছোট ক্লাসে পড়ে এসেছো, উপরে যদি ছোট সংখ্যা থাকে এবং নিচে যদি বড় সংখ্যা থাকে, উপরের সংখ্যাকে কিন্তু 10 বাড়িয়ে ধরতে হয়। অর্থাৎ শূন্যকে আমরা এখানে কত ধরবো, 10 মনে মনে ধরে নেব। তাহলে 10 থেকে 8 বাদ দিলে কত হবে, 2 হবে। তোমাদের হাতে থাকবে কত, 1। সে একটা কোথায় মনে মনে ধরবো, বাঁ দিকে নিচের সংখ্যা, মানে এইখানে তোমাদেরকে কিন্তু ধরে নিতে হবে মনে মনে। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1। তাহলে কত হলো, 20 থেকে 8 বাদ দিলে তোমার হয়ে যাচ্ছে বিয়োগফল 12। এবার ব্র্যাকেট উঠে গেল। এবার দেখো দুটো ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন কিন্তু নেই। তাহলে আমরা কি লিখবো, এখানে আমরা এর লিখতে পারি অথবা গুণ চিহ্ন দিতে পারি। তো আমি এখানে এর লিখে দেখাচ্ছি। এরপর দেখো পরের ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া আছে, 4 থেকে তোমাকে 2 বিয়োগ করতে হবে। 4 থেকে 2 বিয়োগ করলে কত হবে, 2। ঠিক আছে, এইবার দেখো এর কথা অর্থ কি, গুণ চিহ্ন। এর কথা অর্থ হচ্ছে গুণ চিহ্ন। তার মানে 12-র সঙ্গে তোমাকে 2 গুণ করতে হবে। তাহলে 12-র সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে আমার গুণফল কত হবে, 12কে 12, 12 দুগুণ 24। তাহলে আমার এখানে উত্তর হবে কত, 24। এই 24 হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। বুঝতে অসুবিধা হলে বলবে। ডি নাম্বারে প্রশ্ন দেখো কি দেওয়া আছে। ডি নাম্বারে প্রশ্ন দেওয়া আছে 20 বিয়োগ 8, ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে 4 বিয়োগ 2। কি করে করবো এর সমাধান? তাহলে আমাদের সরলের নিয়ম হচ্ছে প্রথমে আগে বন্ধনীকে বা ব্র্যাকেটে কাজ করতে হবে। তাহলে এখানে একটা ব্র্যাকেট রয়েছে, তাহলে এর আগে কাজ করব। আর সামনে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 20 বিয়োগ 8, আমরা সেটা এখানে লিখে দেব 20 বিয়োগ 8। এবার দেখো সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝে এখানে কিন্তু কোনো চিহ্ন নেই। তার মানে কি আছে বলে আমরা ধরে নেব, এর আছে বলে আমরা এখানে ধরে নেব। এরপর 4 থেকে আমরা 2 বিয়োগ করব। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীটি উঠে যাবে। এরপর দেখো কি করতে হবে, এখানে আর রয়েছে বিয়োগ আর এর অর্থাৎ গুণ। তাহলে এখানে কিসের কাজ হবে, যদি ব্র্যাকেট না থাকে এরপরে কিসের কাজ হয়, এর কাজ হয়। ব্র্যাকেট যদি না থাকে তারপর এর কাজ হয়, আর এর যদি না থাকে তাহলে ভাগের কাজ হয়, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। যেহেতু এখানে ব্র্যাকেট উঠে গেছে এবং এরপরে এর আছে, তাহলে এর আগে সমস্যার সমাধান করব। সামনে যে সংখ্যা আছে 20 বিয়োগ, সেটা আমরা এখানে লিখে দেবো 20 বিয়োগ। এবার 8 দিয়ে 2কে গুণ করলে গুণফল হবে 8 দুগুণ 16 সমান সমান আমরা কত লিখব, তাহলে আমাদেরকে কি করতে হবে, এবার 20 থেকে 16 বিয়োগ করতে হবে। উপরে 20 লিখবো আর নিচে 16 লিখবো। তাহলে 0কে 10 ধরো, 10 থেকে 6 বাদ দিলে হবে কত, 4। হাতে থাকবে 1, সে একটা
বাঁ দিকে নিচের সংখ্যার সঙ্গে যোগ হবে। 1 আছে, 1-এর সঙ্গে 1 যদি যোগ করি 2 হবে, তাহলে 2 থেকে 2 বাদ দিলে হবে 0। বাঁ দিকে 0-র কোনো দাম বা ভ্যালু নেই, এই কারণে আমরা বাঁ দিকে 0 লিখব না। তাহলে আমাদের উত্তর কত হলো? তাহলে আমাদের বিয়োগফল হলো 4, আর এই 4ই হচ্ছে তোমাদের উত্তর বা অ্যান্সার। কোথায় তোমরা বুঝতে পারোনি বলতে পারো কমেন্ট বক্সে। আর আমি দেখো তোমাদেরকে কিন্তু নিচে নিচে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি কোন লাইনে কোন কোন বিষয়ের কাজ হয়েছে, সেটা কিন্তু আমি নিচে আন্ডারলাইন করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইন নাম্বারের প্রশ্ন দেখো কি দেওয়া আছে। ইন নাম্বারের প্রশ্ন দেওয়া আছে, প্রথম ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 20 যোগ 8, ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে ভাগ 4 বিয়োগ 2। কি করে এর সমস্যার সমাধান করব? প্রথমে আমাদেরকে করতে হবে ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? 20 সঙ্গে 8 যোগ করতে হবে। 20 সঙ্গে আমি যদি 8 যোগ করি তাহলে যোগফল কত হবে? 8-এর সঙ্গে 0 যোগ করলে হবে 8। 2-এর নিচে কিছু নেই মানে 2টা নিচে বসে পড়বে বা নেমে যাবে। তাহলে আমাদের যোগফল কত হলো? 28। সেই 28 সংখ্যাটি এখানে কিন্তু আমরা লিখব। তাহলে আমাদের ব্র্যাকেট উঠে গেল। এরপর ব্র্যাকেটের বাইরে কি রয়েছে? ভাগ। দেখতে পাচ্ছ ভাগ চিহ্ন আছে, তাহলে আমরা এখানে ভাগ চিহ্ন দেব। তারপর কি আছে? 4 আছে, 4 লিখব। তারপর কি আছে? বিয়োগ 2, আমরা বিয়োগ 2 লিখব। এরপর আমরা কি করব? ভাগের কাজ করব। এরপর করব কি? ভাগের কাজ। তাহলে আমরা 4 দিয়ে 28কে ভাগ করব। কি করে করব সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা বুঝতে পারনি বা পারছো না বা বুঝতে যাদের দুর্বলতা রয়েছে তাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। 4-এর ঘরে নামতা লিখব বা 4-এর ঘরে নামতা মনে করার চেষ্টা করব। আমরা কি করব? 4-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 4 দুগুণে কত হবে? 8 হবে। 4-এর সঙ্গে যদি 3 গুণ করি 3 4 কত হবে? 12 হবে। 4-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি 4 4 কত হবে? 16 হবে। 4-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হবে? 4 5 20। 4-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি তাহলে 4 6 কত হবে? 24 হবে। 4-এর সঙ্গে যদি আমরা 7 গুণ করি তাহলে আমাদের গুণফল কত হবে? 4 7 28। দেখো এখানে কিন্তু 28ই রয়েছে। কত রয়েছে? 28। তাহলে কত বার নিলে আমাদের অঙ্কটা মিলে যাচ্ছে? 7 বার নিলে। তাহলে 7টা আমরা এখানে লিখব আর গুণফলটা আমরা এখানে লিখব। ওকে, এরপর বিয়োগ চিহ্ন দেবো। ঠিক আছে? 8 থেকে 8 বাদ দিলে 0 হয়, 2 থেকে 2 বাদ দিলেও 0 হয়। সেই জন্য এখানে আমরা কাটা চিহ্ন দেবো। তাহলে আমাদের ভাগফল কত হলো? 7। সেই 7টা কিন্তু এখানে আমরা লিখব। এরপর দেখো বিয়োগ 2 আছে, তাহলে বিয়োগ 2 এখানে আমরা লিখব। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 7 থেকে 2 বাদ দিলে হয় 5। কত হয়? 5। সেই 5টা আমরা এখানে লিখব। তোমরা যদি বিয়োগ করতে না পারো হাতে বা আঙ্গুলে যেগুলো কোর আছে কোর গুনে তোমরা বিয়োগ করে দেখতে পারো। বুঝতে পেরেছ? বুঝতে না পারলে বলতে পারো।